নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উত্তাল হয়ে উঠেছে সারা পশ্চিমবঙ্গ, তা কিন্তু ভুয়ো ভোটার। এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয়, গত কয়েকদিন আগে 27শে ফেব্রুয়ারি একদম সরাসরি নেতাজি ইন্ডোর থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম সরাসরি অভিযোগ জানিয়েছিলেন যে দিল্লিতে যে আম আদমি পার্টি হেরে গেল, তার পেছনে মূল কারণটাই হচ্ছে ভুয়ো ভোটার, এবং ভুয়ো ভোটাররা নাকি বিজেপিকে ভোট দিচ্ছেন। এবং একই অভিযোগ কোথাও গিয়ে শুভেন্দু অধিকারীর গলাতেও আমরা কিন্তু শুনতে পাচ্ছি গত কয়েকদিন ধরে, যে ভুয়ো ভোটার পশ্চিমবঙ্গে রয়েছে বলেই নাকি তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে। সুতরাং অন্যকে একদম ভুয়ো ভোটারের ভিত্তিতে জয়লাভ করছে, এই কথা যখন আমরা বারংবার বলতে শুনছি, তখন কিন্তু রিসেন্টলি যে ঘটনাটার একটা পূর্বাভাস উঠে আসছে এবং সূত্র মারফত যে খবরটা উঠে আসছে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারা, সেটা কিন্তু এক চালে বাজিমাত করার মতন একটা খবর। তার কারণ একদম সরাসরি ভুয়ো ভোটার কি করে ধরা যাবে তার একটা কিন্তু রাস্তা খুঁজছিল বিভিন্ন দল, এবং বিভিন্ন দল কিন্তু একই অভিযোগ করছিল যে একই ব্যক্তির বিভিন্ন জায়গায় ভোট রয়েছে। অর্থাৎ কয়েকদিন আগে যেমন মুখ্যমন্ত্রী বলেই দিয়েছিলেন যে এক ব্যক্তি বাংলাতেও ভোট দেয়, আবার হরিয়ানাতেও ভোট দেয়, বাংলাতেও ভোট দেয়, পাঞ্জাবেও ভোট দেয়, এরকম ব্যক্তির সংখ্যা বহু ভরে গিয়েছে, যে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে একই এপিক নাম্বার দিয়ে একই ব্যক্তির নামে বিভিন্ন জায়গায় ভোট। সুতরাং এই যে ভুয়ো ভোটাররা, তারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী এটা কিন্তু বিজেপি করাচ্ছে, এবং সেই জায়গাটাকে ধরতে পেরেছেন তিনি। এবং অন্যদিকে বিজেপির যে শুভেন্দু অধিকারী বলছে যে বাংলায় 20 থেকে 30 লক্ষ ভুয়ো ভোটার রয়েছে যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়। এবার এই যে অভিযোগ এবং অভিযোগের ভিত্তিতে পাল্টা অভিযোগ, এসবের ওপরে উঠে গিয়ে কিন্তু একটা তথ্য উঠে আসছে কিংবা একটা নির্দেশ উঠে আসছে, যে নির্দেশটা কিন্তু নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশনের দ্বারা, তার মাধ্যমে কিন্তু একটা চালেই রীতিমতো পুরো বদলে যেতে পারে একদম ভোটার সিস্টেমটা। তার কারণ আমরা জানি যে এখন ভোট দিতে গেলে একটা ভোটার কার্ড লাগে এবং সেটাতে একটা এপিক নাম্বার থাকে, সেটা কিন্তু একদম ইউনিক একটা এপিক নাম্বার হয়, এবং তাই কিন্তু কথা। কিন্তু এবার যে ঘটনাটা ঘটতে চলেছে সারা দেশ জুড়ে, সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হতে পারে। এবার কিন্তু বাধ্যতামূলক করতে পারে কেন্দ্রীয় সরকার এবং জাতীয় নির্বাচন কমিশন যে ভোটার কার্ডের সঙ্গে প্রত্যেক ব্যক্তিকে আধার কার্ড লিঙ্ক করাতে হবে। এই যে ঘটনা, তা কিন্তু যদি ঘটে, তা কিন্তু একটা যুগান্ত করে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করবে ভারতের নির্বাচন কমিশন। তার কারণ এখনো পর্যন্ত বিশেষ খুব একটা অভিযোগ শোনা যায় না যে আধার কার্ড একজন লোকের একটার থেকে অধিক আধার কার্ড রয়েছে। অবশ্যই রয়েছে, কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে, কিন্তু সাধারণত একটা ব্যক্তির এক আধার কার্ডই থাকে, এবং সেই ক্ষেত্রে সারা দেশ জুড়ে কিন্তু আধার কার্ড গৃহীত হবে আপনি যেখানেই যান না কেন। এবং অন্যান্য বিভিন্ন ধরনের কোনো কার্ড গৃহীত না হলেও ভোটার কার্ড কিন্তু গৃহীত হয় না সব জায়গায় আপনার ন্যাশনাল সিকিউরিটি কিংবা ন্যাশনাল আইডেন্টিটি কার্ড হিসেবে, এবং সেই ক্ষেত্রে আধার কার্ড কিন্তু গৃহীত হবে। এবং আধার নাম্বার কিন্তু সমস্ত জায়গায় আপনার যে কোনো নাগরিকের যে কোনো অফিসিয়াল ক্ষেত্রে কিন্তু আধার নাম্বারটা জরুরি, এবং সেই আধার নাম্বারের সঙ্গে যদি ভোটার কার্ডটাকে যদি লিঙ্ক করাতে বাধ্য করানো হয় প্রত্যেক নাগরিককে, তাহলেই কিন্তু যে ভুয়ো ভোটারের চক্করটা সেটা কিন্তু অনেকটা মিটে যাবে। এবং যেটা আরো খবর উঠে আসছে ভারতের জাতীয় নির্বাচন কমিশনের সূত্র মারফত, সেটা কিন্তু একদম আধার কার্ডের সঙ্গে এতদিন যে ফোন নাম্বার লিঙ্ক করতে হবে সেটা কিন্তু বাধ্যতামূলক ছিল না। এবারে কিন্তু একদম ফোন নাম্বার লিঙ্ক করা হয়েছে কিনা সেটা কিন্তু নির্বাচন কমিশনের বিভিন্ন অফিসাররা ঘুরে ঘুরে বাড়ি ওয়াইজ চেক করবেন, তেমনও কিন্তু একটা খবর উঠে আসছে। টিম করে কিন্তু প্রত্যেকটি রাজ্যে প্রত্যেকটি ওয়ার্ড ভিত্তিকভাবে কিন্তু তারা কিংবা পঞ্চায়েত ভিত্তিকভাবে তারা খুঁজে খুঁজে বিএলওদের দ্বারা কিন্তু এই খবরটা নেবেন যে প্রত্যেকটি আধার কার্ডের সঙ্গে তাদের যে একদম ফোন নাম্বার, সেটা বাড়ির কারোর ফোন নাম্বার রেজিস্টার্ড কিনা। এবং সেটা যদি হয় তাহলে কিন্তু বুঝতেই পারছেন যে ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে মূলত ভুয়ো ভোটার সংক্রান্ত যে তত্ত্বটা বারংবার বিভিন্ন রাজনৈতিক দলেরা তারা খাড়া করার চেষ্টা করে, এবং সেটার উপর একটা ভিত্তি করে যে আমরা এই জন্য হেরে গেছি, এই ভুয়ো ভোটারদের সামনে কি করে আমাদের দল দাঁড়াতে পারবে, এই যে একটা তত্ত্ব, সেটা কিন্তু সম্পূর্ণভাবে খারিজ হয়ে যেতে পারে। এবং এই সিদ্ধান্ত কিন্তু একটা যুগান্তকারী সিদ্ধান্ত হতে পারে। তার কারণ আপনারা ইতিমধ্যেই যে বিভিন্ন সময় যদি রেশন দোকানে যান,
যান বর্তমানে রেশন দোকানে দেখবেন আপনাদের বায়োমেট্রিক অর্থাৎ বুড়ো আঙ্গুলের ছাপ, এই বুড়ো আঙ্গুলের ছাপ দিয়ে কিন্তু একদম রেশনের যে জিনিসপত্র সেগুলো কালেক্ট করতে হচ্ছে। তার কারণ আধার কার্ডের সঙ্গে কিন্তু রেশন কার্ড ইতিমধ্যেই যুক্ত করতে হবে, তেমন একটা সার্কুলার কিন্তু জারি হয়ে গিয়েছে এবং সেটা যারা যারা করেনি তাদের রেশন কার্ড পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। পরবর্তীতে তারা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করলে আবার রেশন তারা পাচ্ছেন নতুন ভাবে। এবং সেই যদি ব্যবস্থাটা ভোট দেওয়ার ক্ষেত্রে হয় তাহলে কিন্তু বায়োমেট্রিক এই যে আঙ্গুলের ছাপ যেটা দিয়ে একদম সরাসরি কিন্তু যেমন রেশন পাওয়া যায় তেমন কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রেও বায়োমেট্রিক কিংবা চোখের রেটিনা এটা কিন্তু মিলিয়ে তখন ভোট দান করতে হবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে ভুয়ো ভোটার কিংবা একজন ব্যক্তি 5-6টা ছাপ্পা ভোট মেরে দিচ্ছে সেই ঘটনা কিন্তু আর কোনোভাবেই ঘটতে পারবে না যদি আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড এবং অবশ্যই আধার কার্ডের সঙ্গে যে বায়োমেট্রিক সেটা যদি ভোটার কার্ডের সঙ্গে যুক্ত করে দেওয়া যায়। এই পদক্ষেপ যদি গ্রহণ করে ভারতের নির্বাচন কমিশন তাহলে কিন্তু অবশ্যই সেটা মাধ্যমে একটা সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু এই ভুয়ো ভোটারের অনেকাংশে তারা একটা চালুনি হিসাবে তারা একটা ফিল্টার করতে পারবে এবং সেই ফিল্টারে কিন্তু বহু ভুয়ো ভোটার নিমেষেই একদম বাদ পড়তে বাধ্য। আমরা অবশ্যই তাকিয়ে থাকবো সেই দিকে যে ভারতের জাতীয় নির্বাচন কমিশন তেমন কোন পদক্ষেপ গ্রহণ করে এবং এই যে পদক্ষেপের কথা উঠে আসছে সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ এবং অবশ্যই 2025-এ বিহারে ভোট রয়েছে, 2026-এ পশ্চিমবঙ্গে ভোট রয়েছে এবং কেরালায় ভোট রয়েছে। সেই দিকে তাকিয়ে কিন্তু বিভিন্ন যে রাজ্যগুলোতে ভোট আগামী দিনে হবে তার আগেই কিন্তু এই যে পদ্ধতি সারা দেশ জুড়ে কিন্তু করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। অবশ্যই কিন্তু এই ক্ষেত্রে অনলাইন প্রক্রিয়া অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে যদি আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডটাকে জুড়ে দেওয়ার ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু অনেক স্বচ্ছভাবে কিন্তু এই কাজটা করা যাবে, না হলে কিন্তু আবারও সর্ষের মধ্যে ভূত লুকিয়ে থাকবে বলেই ওয়াকিবহল মহল মনে করছে। আপনারা কি মনে করছেন এই ব্যবস্থার মাধ্যমে কতটা ভুয়ো ভোটার ধরা যাবে, কতটা স্বচ্ছভাবে ভোট দান কর্মসূচি করা যাবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে ভুলবেন না টক টু বাংলা। প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করুন এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।